সুনগর ওমর রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা ও যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত আজ মাহফিল 13 ফেব্রুয়ারি 2025। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর। মোবাইল বন্ধ করেন। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এই কাগজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। আবার পড়েন, সবাই আওয়াজ করে পড়েন। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? দরুদ এমন একটি আমল যে দরুদের দ্বারা দুনিয়াতে অনেক লাভ, আখিরাতে তো লাভ আছেই। প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদের আমল। কতবার? 300। পবিত্র অবস্থায় এবং খুব নির্জন জায়গায় বসে নিরিবিলি ভাবে ধ্যান ও খেয়ালের সাথে 300 বার দরুদ প্রতিদিন। নিরিবিল সময় হয়তো ফজরের নামাজের পরে, নয়তো ঘুমের আগে বিছানায় বসে তাসবিহ হাতে নিয়ে, সময় থাকলে নামাজের দরুদ, সময় কম হলে সংক্ষিপ্ত দরুদটা পড়বেন। কতবার? 300 বার। ওযু অবস্থায় ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ঘুমাবেন। এভাবে যদি দরুদের আমল চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমিন। সুন্দর আওয়াজে বয়ান করেছেন হযরত মাওলানা হাফেজ জাকারিয়া সাহেব দামাত বারাকাতুহুম। আপনারাও অধিক আগ্রহে শ্রবণ করেছিলেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে বলে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমিন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলবো। সেই নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস করেছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো।
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। গভীরভাবে খেয়াল করো, নজর করো, তোমার সামনের স্থায়ী জীবনের জন্য কি অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত কর্মের অগ্রিম খবর জানেন। নবীজি বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমান যারা এদের জন্য দুনিয়াটা পালাখানা, শান্তির জায়গা। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কেন? নবীজি মুমিনকে দুনিয়া নামক জায়গাকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? মুমিনদেরকে আপনার ক্ষুধা লাগছে বেশি না, আর যে ক্ষুধা লাগছে কি বাদাম খাইলে কমবে? হ্যাঁ, কি শুনিয়েছি? হ্যাঁ, বয়ান ঠিক করবে, বয়ান গেছে এখন ফ্যাশন হয়ে। আল্লাহর বান্দা ওয়াজে বলতেন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে জান্নাত দান করেন। ওয়াজ করা আমাদের বক্তাদের পেশা, আর আপনাদের শ্রোতাদের ওয়াজ শোনা হলো নেশা। আমলের চিন্তা নেই তো। এই এক গজল মোবাইল, আর এই পান খাইব, চা খাইব, কেউ বিড়ি টানবো, কি ওয়াজ হলো? তামসা দেখতেছি। কোন হুজুর ওয়াজ করবে, কি ওয়াজ করবে, চেহারা কেমন, ডিজাইন কেমন, একটু দেখে দেখে চলে আসে। আখিরাতের কোনো চিন্তাই নেই। কোরআন শরীফ মাথায় লয়ে যদি কসম খেয়ে পাও দিল, মোবাইলের গজবে যেন পাইছে, আর আল্লাহ ছাড়তে যাবে, মোবাইল ছাড়া যাবে। জান্নাতের দরকার নেই, মোবাইল নিয়ে চলবে। জাহান্নামে যে যদি মোবাইল পাই, জাহান্নামে বাবা। আপনারা হাসেন, হাসির কথা বলছি, হাসেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। অন্তর মরে গেছে, এই অন্তর চিনিয়ে না, অন্তর মরা। কেমনে বুঝে? একটা ছোট্ট উদাহরণ দেই। ওই যে আমের চারা লাগায়, অনেকে আম খাওয়ার জন্য গাছ লাগায়। তো আম খাওয়ার পরে শক্ত যে জিনিসটা থাকে, এটার নাম কি? সাউন্ডার এরকম করে খায়, যেভাবে আছে ঠিক আছে, এত ঘুরায় খায়। ওই পিছনে ঠিক রাখেন ভাই, ঠিক। তো আমের আঁকি এটা শক্ত না নরম? একজনে আমের আঁকি লাগাইছে, আম খাইব, বাজারে সব ভেজাল, নিজে লাগাই খাইলে ভেজাল মুক্ত। এখন ওটা কি উপরে রাখলে হবে না মাটির নিচে? নিচে নিচে সার, গোবর যা কিছু দেওয়া দিতেছে, কিন্তু চারা উঠে না। কারণ কি? সব খেদমত ঠিক আছে, টাইম মতো সার, গোবর, পানি যেখানে যা দরকার খেদমত চলতেছে, কিন্তু উঠে না চারা। কৃষি অফিসে গিয়ে অফিসার আইনে তদন্ত করে দেখে, মাটি খনন করে আমের যে আটি, এটা এখনো আগের মতোই আছে, তো চারা হয় না কেন? একটা রুহু আছে, রুহু কি আছে? রুহ মরে গেছে। আমের আটির ভিতরে দেখছেন নি? ভিতরে
শুদ্ধ ভাষা একটা অঙ্কুর, অঙ্কুর মূল অঙ্কুর, ওখানে ওইটি আসল সবুজ। ওটা সবুজ না? ওটা কি শক্ত না নরম? নরম। এই জন্য ভিতরের আত্মা এইভাবে আটকায় রাখছে, উপরের আঁকি শক্ত, যেন ওটা নষ্ট হয়ে যাবে। এরপর কপাল ঘুরলে খেরপথের বড় নষ্ট। তো আমাদের এটা হলো একটা বডি, আমাদের বডিটা মূল চালিকা শক্তির রূপ আত্মা। ওটা না থাকলে বডির কোনো মূল্য নেই। আমার আর কেউ মানুষ বলবে না, বলবে কে? এটা মানুষের লাশ, মানুষ নেই। বাবার লাশ বাবাই কই কয় নাই, মায়ের লাশ মায়ের কই কয় নাই। সেই অন্তর মরে গেছে। ওলামায়ে কেরামের বয়ান শুনলে, তাদের মজলিসে বসলে মরা অন্তর জিন্দা হয়, কিন্তু সে বসার মতো তো বসতে। শুকনা পাত্র, একটা পাত্রের মধ্যে পানি নিবেন, পানির কলের মুখ আর ওই পাত্রের মুখ সমান লাগবে না। এই জন্য কোরআন সুন্নাহর বয়ান দিলে নিবেন, কিন্তু নজর ধ্যান খেয়াল সব যার থেকে নিবেন তার দিকে থাকতে হবে। সাহাবায়ে কেরাম জনমের চরিত্রহীন ছিল, এক সময় রসুলের কাছে গিয়া নজর দিছে, আর রসুলের নজর যখন লাগছে, উভয় দিকের আলো যখন এক জায়গায় মিলে গেছে, অন্তরের মধ্যে নূরের আলো জ্বলে গেছে। এমনি আর চাঁদ আছে, চাঁদ, এই চাঁদের কোনো আলো নাই, চাঁদের কি নাই? চাঁদ আলো রাতে আলো নেয় না, কই পায় আলো? কোথায় পায়? সূর্য থেকে আলো পায়, ওই আলো আমাদের দেয়। সূর্যের আলো চাঁদের মধ্যে আসার পরে ক্রিয়া ভিন্ন। সূর্যের আলো আমের মধ্যে লাগছে তো রং বেড়ে গেছে, চাঁদের আলো লাগছে তো রং দিবে না। সূর্যের আলো রং দেয়, চাঁদের আলো স্বাদ বাড়ায়। আম গাছ লাগায় দেখবেন, যেই পার্শ্বে সূর্যের আলো বেশি, ওই পার্শ্বের আমগুলো কালার বেশি। রাতে দেখবেন চাঁদের আলো যেই আমের ভিতরে বেশি, ওই অংশ ওই সাইড মিষ্টি বেশি। সূর্যের আলো দেয় রং, চাঁদের আলো দেয় স্বাদ, মজা। অথচ চাঁদ আলো পাইছে কই? সূর্যের থেকে। রাসূলকে আল্লাহ আলো দিছেন, নূর দিছেন, সাহাবাদের মধ্যে আসছে, ওখান থেকে তাবেঈন, ওখান থেকে তাবে তাবেঈন, ওখান থেকে উলামা। আস্তে আস্তে যত আসতেছে কমতেছে, পাওয়া নবীর মতো হবে? পাওয়া হবে না। নবীজির পাওয়ার দিয়ে একটা বেঙ্গলে দিয়ে শুধু একটা নজর দিছে। ও 50-100 বছর ধ্যান করলে, সাধনা করলে, জিকির করলে, তেলাওয়াত করলে, নামাজ পড়লে যা পাইতো, রসুলের এক নজরে সব এক মুহূর্তে পেয়ে গেছে। এখন আলেম ওইভাবে এক নজর দিলে হবে? আমার নাই, আমি আমাদের মুখী। আমি ইমামতি করি আর তাবিজ দেখি, মহিলা বলে আমি সরাসরি দেখা নেই, হালা আমার জন্য হালা। কি হবে আমার? আমি গাড়িতে আসছি, মোবাইলে ফেসবুক চালায় চালায় আপনাকে টাটকা বয়ান দিতেছি, কি হবে এই বয়ান? আমিও বয়ান শুনে একেবারে সিলে মিলে বাসায় গেছেন, গিয়ে হইয়া আবার সেই মোবাইলে মোনাজাত। ফজর করেন নাই, সারা রাত কি করছেন মোবাইলে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। আপনিও করেন, আপনার মাইয়া আর এক রুমে করে, আপনার ছেলে আর এক রুমে, এই জেনা চলতেছে পুরো ঘর ভরা। উচিত ছিল যে আকাম চলতেছে
চলছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল। এবং ঘুমের থেকে উঠে আপনাদের দেখা উচিত ছিল চেহারা শুকর হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন না। আল্লাহ হেদায়েত দান করুন। আমার বয়ানই হেদায়েত। কোন ব্যক্তির বয়ানে হেদায়েতের কোন গ্যারান্টি নেই। হেদায়েত কার হাতে? নবীজির হাতেও হেদায়েতের চাবি নেই। কার হাতে? এই জন্য কপাল যদি ঘুরিয়ে যায়, তা আমি হাফিজুর রহমানের বয়ান কি, মক্কা মদিনার ইমামের বয়ান দিলেও কাম হবে না। শুধু কি তাই, স্বয়ং রাসূল বয়ান করে তাতেও কাম হবে না। যেমন যেই রাসূলের চেহারা মোবারক এক নজর দেখলেই 7 দিনের পেটের ক্ষুধা থাকে না, যেই রাসূলের চেহারা মোবারকের দিকে নজর দিলেই জাহান্নামের আগুন হারাম, সেই রাসূলকে টানা 13 বছর দেখছে। বয়ান শুনছে। কত বড় বেঈমান হলে কালেমা পড়ে নেই। এরকম তাজা বেঈমানের নাম জানেন? এর নাম কপাল। এর নাম 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কি পড়ে নাই? হাতের মধ্যে পাথর নিয়ে ভাতিজা আব্দুল্লাহর ছেলে বলতে পারো আমার হাতে কি? বললে কি হইব? আমি এখন তোমাকে পুরস্কার দিব। কি? আমি এখন কালেমা পড়ব, তোমার নবী মানব। নবীকে আমি বলতে পারি না। কেন? আমি তো গাইব জানি না। তবে নবী বলে, এই আমার চাচার হাতে কি আছো, একটু আওয়াজ দে তো। নবীজি এই কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত করা শুরু করলো। আবু জাহেল পাথরগুলো মাটির মধ্যে ফালা, একটা ভাতিজা, আমি জানতাম না যে তুমি জাদুকর। এর নাম কপাল। আর অন্যদিকে এক যুবক 27 বছর বয়স, কত? তরবারি নিয়ে রেডি, মুহাম্মদের কল্লাটা নিয়ে চলে আসবে। কয় বছর? তরবারি নিয়ে মুহাম্মদের জবাই করতেই হবে। যাইয়া রহমতের নবীর চেহারাটা দেখেই তরবারি ফেলায় গেছে, দিয়ে কয় রাসূলুল্লাহ মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। কপাল যদি পুড়িয়া যায় তো রাসূলের বয়ানও কালেমা। আর যদি কপাল খুলে তো জবাই করনে ওয়ালা কালেমা ওয়ালা হয়ে যায়। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও আর পাবে না। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছে, অনেক মানুষ জানছে এখানে ওয়াজ হবে, আসার নিয়ত করেছিল, আসতে পারে নাই। কপাল। আর একদল কপালওয়ালারা আসছে ঠিক, তবে এই সুন্দর বাগানে বসতে পারে নাই। কপালওয়ালা নেই? এরা খুব, এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে দোকানে ঘুরে তাজা তাজা আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে। বাড়ি যাওয়ার সময় একটা বেলুন কিনবে, কান্দে ঝুলে ঝুলাইতে বাড়ি যাইব, বউ কইবে কি পাইছো? গাইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরকম বেহায়া বেলা জানাই, এর নাম কপাল। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল আল্লাহর বান্দারা এখানে বসছেন, কিন্তু তাদের কপালও বড় খারাপ।
পাওয়া যায়, কি হয় খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। বয়ানের পরে মোবাইলটা যখন চুরি হয়ে যাবে, ও কপাল করার আমও গেল, সালাও গেল। কেমনে বুঝাবে? কোনো ভাষা নাই। আর মানুষ বুঝতে চায় না কেন? সবাই যে বলেন আমি একা বলি, বড় উল্টো বলবে। এত হুজুর ওয়াজ করলো, কেউ সোহে বাঁচলো না, ওনার লাগিয়ে গেল। হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ, আকাম চলবে। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী বলেন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। তার কারণ, এক নম্বর কারণ, জেলখানার মধ্যে যখন মানুষ জোর করে ঢুকানো হয়, কেউ ঢুকতে চায় না। প্রয়োজন করে লাখ লাখ টাকা দিব নি, তারপর আমার জেলে ঢুকাবি না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন, ওই বান্দা দুনিয়ায় থাকতে চাইবে না। দুনিয়া জেলখানার মতো কষ্ট, পাগল থাকবে কখন আমি মালিকের সাথে মোলাকাত করব। জেলখানার আসামি যখন জেলখানায় ঢুকেই পড়ে, ওখানে ঢুকার পরে তার স্বাধীনতা থাকে না। ঠিক জমিনের জেলখানায় যারা মুমিন, দুনিয়ায় থাকার পরও তার মনটা পাগলের মতো থাকবে, এখানে থাকতে চাইবে না। পাগল হয়ে থাকবে কখন আমি বিদায় হয়ে যাব, জান্নাতের বাড়ি আমার আসল ঠিকানায় যাব। জেলখানার আসামি জেলখানায় থাকলে মন মতো চলতে পারে না, চাইলেই খাইতে পারে না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন, তারা দুনিয়াতে চলবে, কিন্তু মন চাইলেই কদম দিয়ে হাঁটতে পারবে না, চাইলেই খাইতে পারবে না। খানার আগে চিন্তা করবে ওই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। পা আছে দেখে হাঁটবে কয় না, আগে চিন্তা করবে কোন দিকে গেলে আল্লাহ খুশি, কোন দিকে গেলে আল্লাহ বেজার হবে। দুনিয়াতে কষ্ট মুমিনের সাময়িক, পরকালে শান্তি শুরু আর শেষ নাই। আর দুনিয়াতে শান্তি আর শান্তি, বেঈমানের জন্য পরকালে অশান্তি শুরু হবে আর শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর, এবং তোমার এই জীবনটা জীবন না, তোমার আসল জীবন। চোখ বন্ধ হওয়ার পরে যে জীবন শুরু হবে শেষ নাই, ওটা তোমার আসল জীবন। ওই জীবনের জন্য কি অর্জন করেছো তাড়াতাড়ি হিসাব মিলাও। রহমতের নবী বলেন, এই দুনিয়া নামক গ্রহটার দাম মশার দানা বরাবর আমার আল্লাহর আদালতে নাই। আল্লাহ দুনিয়াটাকে মোটেও দাম দেন না, কোনো মূল্যই নেই। প্রশ্ন হলো, যদি এই দুনিয়ার মূল্যই না থাকে, কেন আল্লাহ পাঠাইছেন? আমরা তো জোর করে আসি নাই। আল্লাহ তো আমাদের পাঠাইছেন এই নাপাক দুনিয়া। আল্লাহর কাছে দুনিয়ার কোন মূল্য নাই, তো কেন পাঠাইছেন? আল্লাহ কেমন করে পাঠাইছে? একটু বাজার করে তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবি। যেমন সকাল 9টা-10টায় বাবা ছেলেরে কয়, যা তাড়াতাড়ি বাজারে যা, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, মাছ তরকারি নিয়ে আসবি, রান্না করো। ছেলে এরকম খোলামেলা বাজারে যায় না, হঠাৎ করে বাবার আওয়াজ পেয়ে মন খুশি, 4 দেয়ালের বাইরে যাব, খোলা আকাশের নিচে একটু আনন্দ। হাতের মধ্যে যখন টাকা দিয়েছে, ছেলের পকেট গরম, খুব আনন্দ, চিকতে যাচ্ছে বাজারে। খোলামেলা বাজারে কখনো যায় নাই, আজকে বাজারে যাইয়া হঠাৎ করে দেখে এত সুন্দর বিল্ডিং, কখনো দেখে নাই। একদিকে লাল বাতি জ্বলে, নীল বাতি জ্বলে, কত রং বেরঙের বাতি। আবার এক জায়গায় নাচ গান চলে, খুব মজার নাচ গান। ছেলেটা বাবার বাজারের কথা ভুলিয়া ওই নাচ গানের মজা পাইয়া সময় কাটায় দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছে। দেখতে দেখতে
হঠাৎ করে জোহরের নামাজের আজানের আওয়াজ কানে আসে। জিহ্বায় কামড় দিয়া কয়, সর্বনাশ, দুপুর বেলা না মেহমান আসবে বাসায়, বাবায় টাকা দিয়েছেন বাজার করার জন্য। আমি পাগল হয়ে গেলাম। একটা দৌড় দিয়া দোকানে গিয়া কয়, ও দোকানওয়ালা ভাই, তাড়াতাড়ি তুমি বাজার দাও, চাল ডাল কি আছে, দাম কত? কথাটা বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে টাকাগুলো হারায় গেছে। দোকানওয়ালারে বলে, থামো, তোমার যে টাকা দিব নাই, হারায় গেছে আমার টাকা। চোখের পানি ছেড়ে কান্না করে। ওদিকে বাসায় বাবায় লাঠি একটা নিয়ে দাঁড়ায় আছে, তুই বাজার নিয়ে আসলো তোরে বিলেও, আর যদি বাজার নিয়ে নাও আসো তো ঘরেই তোর জায়গা হবে না। আল্লাহ তাআলা বলেন, ঈমানের টাকা দিয়া সবাইরে পাঠাইছি দুনিয়ায় যাইয়া অল্প টাইমে আমলের বাজার করে তাড়াতাড়ি জান্নাতে আনবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান আল্লাহ পাঠাইছেন সব ঈমানের আলো নিয়েই পাঠাইছেন। জন্মগতভাবে সব নবজাতক ঈমানের আলো নিয়ে দুনিয়ায় আসে। রহমতের নবী বলেন, মা বাবা ওই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবা। আল্লাহ ঈমানের আলো নিয়ে সব সন্তানকে পাঠান। মা বাবা ওই সন্তানটাকে দুনিয়াদার বানায়, বেনামাজি বানায়, সুদখোর বানায়, ঘুষখোর বানায়, চরিত্রহীন বানায়। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক সন্তান তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এ ছেলে, যুবক, নামাজ আদায় করেছো? বলে না। রোজা রেখেছো? বলে না। কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী মা বাবা আমারে নামাজ শিখায় নাই। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ওয়া আদাল্লুনা সাবিলা। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। ও আল্লাহ, আমার মা বাবা কোনদিন আমারে নামাজের তালিম দেয় নাই, কোরআন শিখায় নাই, কোনদিন ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই। মাঝে মাঝে আমার মা ভোর রাত্রে সাহারি খাইতেন, আর মাঝে মাঝে আমারে ডাকতেন, ওর বাবা দুই একটা রোজার অভ্যাস কর, সাহারি খাইত। মায়ের সামনে আমার বাবায় ধমক দিয়ে বলতো, খবরদার, আমার বাবারে রোজা রাখাইও না, চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম কুলাঙ্গার বাপ আসেনি? বাপ নামের কলঙ্ক। ওরে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে? সেই ছেলে মোবাইল চালাইয়া ওর যে চেহারা নষ্ট হলো, তোর কোন কবরওয়ালা বাবায় চেহারা ভালো করবে বলো? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी
फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলবে তোর না বিবেক দিছি, কাহা তো বিবেক দিয়ে তুই সঠিকটা মানলি না কেন? কত সন্তান মা বাবায় চাইছে নামাজ পড়বে না, ওই ইচ্ছা করে গিয়া নামাজ শিখছে, তুই পারলি না কেন? তখন বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এটা তো ইনসাফের আদালত, কোনো ক্ষমা নাই, বিচার করতে হবে। কি বিচার করবা? বিবেকের সাথে বেঈমানি করছো, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, তোমার বিবেকের বিচার হবে। সন্তান তখন বলবেন হে মালিক, বিচার যদি করো আমার একটা দাবি, একটা আবদার কি, আমারে যদি একটা ফিডা দাও আমার মা বাবারে ডবল দিতে হবে। রব্বানা ইন্না রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যে শাস্তি দিবা তার ডবল আমার মা বাবারে দিতে হবে, কোরআনের আয়াত। এই জন্য আমি বলি বহু পাগড়িওয়ালা তাবলীগওয়ালা পীরের মুরিদ হাজী সাহেব জীবনভর আমল করিয়াও জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। বহু আমলওয়ালা জাহান্নামে যাবে সন্তানের অপরাধের কারণে। বড় কঠিন। এই জন্যই তো আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমারা হালকে বাঁচাও। আগে হাল না, আগে নিজে। প্রত্যেকটা মা বাবার হাল সন্তান, স্বামীর জন্য হাল স্ত্রী, শিক্ষকের হাল ছাত্র, মসজিদের ইমাম খতিবের হাল মুসল্লি। মা বাবা জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার হাল সন্তানের বাঁচাও। স্বামী তুমি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার হাল স্ত্রীকে বাঁচাও। শিক্ষক জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার হাল ছাত্রদের বাঁচাও। ইমাম ও খতিব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার হাল মুসল্লিদেরকে বাঁচাও। নিজে বাঁচলা, আহারে বাঁচাও নাই, আল্লাহর আদালতে আসামি হতে হবে। আল্লাহ তো সেই কথা স্পষ্ট করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নাম্বার ঈমান, দুই নম্বরে নেক আমল,
3 নাম্বার ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার ঈমান আমলের বিরুদ্ধে যারা যাবে তাদের বাধা দাও। তাহলে আপনি ঈমান আনছেন, আমল করছেন, হবে না। দায়িত্ব আরো 2টা আছে, অন্যকে দাওয়াত দাও, যারা মানে না বিরোধিতা করে বাধা দাও। এত সোজা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নিজে নামাজ পড়েছেন, সন্তানকে নামাজের দাওয়াত দিচ্ছেন কিনা? স্বভাব দিছি তো, শুনে না সন্তান, শুনে না। বহু চেষ্টা করেছে, আল্লাহর কসম তুমি চেষ্টাই করো নাই। মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কিসের চেষ্টা করেছো? রাসূল যেভাবে করেছে ওইভাবে করো, সন্তান মৃত্যু পর্যন্ত জুতা সোজা করবে। তোমার মন গড়া করলে হবে না। কিসের চেষ্টা করেছে? এক বাবা গরম গরম সাহাবীর কাছে গেছে, যারা দেখলে শয়তানও কি, ওই যে একটু আগে বলছি না, কয় বছরের যুবক, খেলাফতের মসনদে বসে আছেন ওমর। বুড়া বাবা গিয়া বিচার দায়ের করলেন, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর তো কথার আগে তরবারি রেডি। এই বুড়া, কার বিরুদ্ধে কইলা? ছেলে। আমি না শুনে তোমার বিচার কেমন করবো? ডাকো। ছেলের ডাকা হলো। এইবার তুই বাবার হক আদায় করস না কেন বল? ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কথা বলা যাবে নি। কেউ বল। বলে, আব্বাজানের পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? বলে আছে। জানতে পারিনি? বলেন। পারো, শুনবিনি কাহা? ওমর বলে, 1 নাম্বার হক, প্রত্যেক বাবার জন্য প্রথম হক একটা ভালো মা ঘরে আনবে। কি মা? ছেলে ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাজানে হক আদায় করে নাই। আমার আব্বাজান ঘরে আছেন দানা কাটা ভরি। আরে এই সময় একটা জব দিছে, এখন জব দিলাম বুঝানোর জন্য। এই সময় ডানা কাটা ভরি দিয়েছি, ওই সময় কি বাংলায় কথা কইতে না। কিছু বেয়াদব আছে, তার সব নষ্ট হয়ে গেছে বেয়াদবি করতে করতে। কইল, ওমর কি কইছিল নি? ছেলে কইছিল নি ডানা কাটা ভরি। ওরে বেয়াদব, তুই বুঝো না, এই সময় বাংলা ভাষা ছিল না। আমি বুঝানোর স্বার্থে বললাম। এদিকেও ফেস ধর্মীয় বেয়াদব আছে না? যারা শয়তানের ঘরে কাম খেয়ে আকাম করে। আল্লাহ হেদায়েত দান করুন। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা হক আদায় করে নাই, দানা কাটা করিয়েছে। কি করি? তার মানে ও ঘরে আইলেই ডানা কাটবে। এরকম ডানা কাটা করি যখন আছে ঘরের মধ্যে আইয়ে, তোর মায়ের ডানাটা ভালো না, স্বামীরে কয়, তোর মায়ের ডানা ভালো না, ব্যবহার খারাপ, তোর মায়ের বাদ দে। কিছুদিন পর কয়, তোর বাবার ডানাও খারাপ, বাদ দে। ওই হলুমান বউয়ের গোলাম কয়, এখন কি করবো? কয়, বাড়ি ছাইরা শহরে ফেলাক। আমার বউর কথা মানে কেন? ওই যে বউরের পাওটাও ধোয়াই আছে, যৌতুকের নামে আবার পায়খানা খাইছে না নাকি? এদিকে নাই, খুব কম মনে হয় না? হ্যাঁ, যে ভাব তৈরি আছে বরিশালে বলে চোরের মনে পুলিশ পুলিশ। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সব জালেম, সব ডাকাত, সব চোর, সব ছোট লোকের বাচ্চা, সবগুলো বেহায়া, বেলাজা, ইতর। ওদের মতো ইতর, ওদের মতো চোর, ওদের মতো ডাকাত, ওদের মতো ফকিরনি। আরো কইতেন আর দুই একটা শিখাই দে, কি কইলে লাজ হইব। ওরা রসুলের দুশ্মন, ওরা নারীর দুশ্মন, ওরা দেশের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন, ওরা এই মানবতার দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, এই যৌতুকের গোষ্ঠী। আমার কথা হেদায়েত। যুবক একটা কাজ নিয়ত করছে, মরে গেল খাবো না, আব্বা এখন মান্যত করে রয়েছে, বাবা মান্যত করছে, খাইতেই হবে। হায়
এই যারা যৌতুক খাবা, তোমরা যৌতুক না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে খুলনা শহরে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইরো, মোটামুটি গন্ধ থাকবে না। আর যদি যৌতুক খাইয়া মরো, জাহান্নামের আগুন ছাড়া এই গন্ধ যাবে না। যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম, সহযোগিতা হারাম, বাহানা করাও হারাম। বিয়ে শাদী আছেন, কিচ্ছু নেই, সব ভেজাল। কোন দিকে ধরুন? বড় লোকের অনেক জুমা পড়াই কইছে আমারে কোনদিন বিয়ে দাওয়াত দিলে পরের জুমা বা হারাম না। একেবারে ভরা মজলিসে সব বিএপি, যত বড় বিএপি তত বড় মদখোর, যত বড় বিএপি তত বড় সুদখোর। এবার বুঝেন কত বড় বিএপি। সব ফিরে গেছে বিয়ে আমার কোনোদিন দাওয়াত দিলে আমি পরের জুমা থেকে বিদায়। কেন? বিবাহের এখন অনুষ্ঠানগুলো মিনি মিনি সিনেমা হল। এজন্য মাঝে মাঝে করি, ও বিশ্বাসের মুড়ি, ও জিকির করনেওয়ালা, ও তাবলীগের চিল্লাওয়ালা, ও হাজি সাহেব, তোমার ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। ঠিক নেই? তলে 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 উপরে কিছু লাগবে না, তলে গিয়ে দরজার আটকে কিনে দিল না কেন? এটা মানবতা হইল। ওইটা দিল না কেন? এটা মানবতা হইল। ঠিক নেই? এরপরে গায়ে হলুদের আকান্ত আছে, আসেনি? 5 তলা বিল্ডিং 12টার পরে কাঁপতেছে, পাশে মসজিদের ইমামের ঘুম ভেঙে গেছে, কেউ কেয়ামত আইল। বের হয়ে দেখে বিল্ডিং কাঁপে, কেউ হাজি সাহেব পুরো মসজিদ সহ কাঁপে কেন? হাজি করে দাওয়াত পান নাই। আমার বাড়ি ছাদে নামাইয়ার গায়ে হলুদের বিয়া চলে, গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদ হারাম। ঠিক ঠিক করো না, লাভ কি? তুমি তো এগুলো মানো না। মানে মানে হায় হায়, এই ঘরে আসবে আনোয়ার শেখ কাশ্মীরি কোনদিন? গাছ ভালো হলে ফল ভালো হবে। খলিফাতুল মুসলিমিন বলেন, বাবার 1 নাম্বার দায়িত্ব ভালো মা ঘরে আনবে। ছেলে বলে আমার বাবাই খাওয়া কাদায় করে নাই। 2 নাম্বার, বাবার হক হলো স্ত্রী পাইয়া আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, একটা নেককার সন্তান দান করো। 10টা সন্তান জন্ম দিলে লাভ কি? যদি সবগুলো কুলাঙ্গার হয়, লাভ আছে না? সন্তানের কারণে যদি মা বাবা লজ্জায় সমাজে মুখ দেখাইতে না পারে, এই সন্তান হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার সামনে বাবাই মরে গেছে, ভাই 2 ভাই শিক্ষিত কুলাঙ্গার। বাবার লাশটা ফালাইয়া 2 ভাই 24টা ঘন্টা পর্যন্ত ঝগড়া করলো বাবার টাকা পয়সা ভাগ নিয়া। বাবার লাশ করে রয়েছে, দাফন করার চিন্তা করে নাই। এমন কুলাঙ্গারের বাবা হয়ে লাভ কি? আর এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি? সন্তানের মতো সন্তান তো একটা যদি বানাইতে পারো, জীবন তোমার ধন্য, দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। সন্তান হয় না, বিয়ে করে, কেউ মনে চায় সুতো একটা পাইছে, এ ঘরে ছেলে হয় না, ওই ঘরে মাইয়া হয় না, 3-4টা জমাইয়া কতদিন সন্তান থইয়া বাস কয়দিন পরে স্টক করে মরে গেছে। ওই বউ কথা শুনে না, ওই বউ আশা গুলো নয় না, ওই বউ এই জ্বালা যন্ত্রণায় মরছে। এখন প্রত্যেক ঘরের ছেলেরা অভিশাপ দেয়, বাপ নামের কলঙ্ক, যেখানে যায় সেখানেই লজ্জা পায়। সবাই বলে তোর বাবার চরিত্র ভালো না। যদি ভালো থাকতো তো এক কোলারেই তো মানুষ বানাইতো, 4টা করে মানুষ বানাইতে পারলো না কেন? ছেলেরা লজ্জায় পারে না, মোনাজাত দিয়ে বরদোয়া করে বাবার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন।
বউয়ের অভিশাপ, মাইকে বলার অভিশাপ, জাহান্নাম মানে মরার আগে দেখতে দেব। জাহান্নাম দেখতে চাইলে ডবল বিয়ে করো। খালি আয়াত কোনাতে পাইছে মাসনা, সুলাসা, রুবা, এরপরে যে রেড সিগন্যাল দেওয়া আছে ওই আর যায় না। ওয়াইন খিফতুম রেড সিগন্যাল এদিকে ঢুকেই নেই। হায় হায় হায়, আল্লাহ আমাকে মাফ করেন, আপনাদেরও মাফ করেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন 3 নাম্বার হক, সন্তান যখন দুনিয়াতে আনবে বাবা মা ওই সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। ছেলে বলে আমার জীবনেই কাম হয় নাই। আপনারও খবর কি? বাচ্চা করবে হসপিটাল, ঘুমায় ঘুমায় খালি দেখে হসপিটাল দিছে, তো চেক আপ করতে করতে ভট কইরা সিজার। কয়জন মুসলমান মুখে হাত দিয়া বলতে পারবা হসপিটাল গুলোতে সিজারে বাচ্চা নিছো, ডান কানে আজান বাম কানে ইকামতের খবর কি? অনেকে তো জানেই না, জানেই না। জানলেও ভুলে গেছে। ওই সিল্লা সিল্লি বউ লইয়া দৌড়াইব না আজান দিব, খবরই নেই। আর বাংলাদেশে একটা হসপিটালও নাই, লেখা আছে ইসলামী হসপিটাল, কিন্তু কোন হসপিটালে একজন মুয়াজ্জিন নাই আজান দেওয়ার জন্য। বেয়াদবি মাপ চাই, রাগ করেন না, আপনারা না করলে হেরা তো গরম। হায় হায়, 7 দিনের দিন সন্তান যখন আসবে চুল ফালাও, একটা সুন্দর নাম রাখো। ছেলে কয় আমার আব্বাজান আমার নাম ওই হক আদায় করে না, আমার নাম রাখছে জহুল। আমরা যে বলি জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি, হৃদয়, সবুজ, গম্বুজ না, নদী, সাগর, তুফান, বৃষ্টি, কত না। একজনের আছে নাম বিপদ। কেন সিডরের সময় ছিল তো বিপদের সময় যেন নাম রাখছে বিপদ। ধর ডাক দিছে বিপদ, 3 জন আমার হয়েছে মহাবিপদ। রাসূলের সহিহ হাদিস, একটা নামের কারণে সন্তান কিয়ামতে জান্নাত পাবে, শুধু নামের বরকত না। সি সি সি, সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি খুঁজো, আব্দুর রহমান নামে কোন ছেলে পাইবা? কথা বল না। সারা দুনিয়া খুঁজো, কোন বিধর্মীর বাড়ি রহিমা নামে কোন মেয়ে পাওয়া যাবে? আর ঘরে ঘরে বেঈমানের নাম কেন? আমরা মুসলমানের ইসলামের নাম টান করছে। এক ভক্তরে জিজ্ঞেস তোর নাম কি? কয় আমার নাম সুমেল। আর একটার নাম রুমেল। আমি মস্কারি করে কইতেছি তোর বড় হইলে নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। না কারণ দোকানদারি সব লজ্জা শরম নাই, এমন এমন নাম রাখে এটি মুখে আনতে লজ্জা। সন্তানের নাম সাগর, বৃষ্টি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এখন তো যে স্লোগান 2টা ঘরে ঘরে ঢুকছে, ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড। আর তো নষ্টটি এত ফ্রি, বউরে নাম ধরে ডাকে বেবি, বেবিও ফ্রি মাইন্ড, নাম ধরে ডাকে স্বামীর হৃদয়। পোলা একটা হইছে, এটাও যখন শিখা পালাইছে, এবার ফ্রি মাইন্ডে ডাকে এই বেবি বাচ্চা। বাপারের নাম ধরে ডাকে এই হৃদয় টাকা দেয়। আব্বা বলবো আম্মা বলবো, জীবনের সঙ্গে তো নাই। মাথা গরম হয়ে গেছে, মান সম্মান যাওয়ার উপক্রম। ছেলে আমার আব্বু কয় না, হৃদয় কয়।
কই যেমন বুদ্ধির লেগে ঘটকের গায়ে বুদ্ধি দে। ঘটককার বুদ্ধি একটা, প্রতিদিন সকালবেলা খালি ঘাটে ছেলেটারে মাঝখানে লয়ে ববি, দুই পাশে দুইজন। তুই একবার বউরে আম্মু কবি, তোর বউ তোরে একবার আব্বু কইব। এইভাবে রিহার্সাল করবি 1 ঘন্টা প্রতিদিন। দেখ তোর বলায় আব্বু আম্মু শিখেনি। দেখ জুতার বাড়ি ফিরি মাইন্ডার কোন মাইন্ডের জুতার বাড়িটা কেমন। আমি যে বলতেছি কি বানায় বলতেছি আকাম নাই সমাজে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وآدابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه। রহমতের নবী বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সুন্দর একটা নাম রাখো, এরপরে সন্তানটারে আদব শিখাও। আদব কি শিখাও? আদব শিখানোর জন্য কই পাঠাবা? কয় কেজি? হ্যাঁ গিয়া পরে সরোয়া অজগর। মা অজগর কি এটা? গরম গরম আগুন। সন্তান নিজের গোড়া খাওয়া করছে অনেকদিন কইরা, ওর ভিতরে আগুন হয়ে গেছে। এখন গেলাস ভাঙে, প্লেট ভাঙে, মাথার কেমন কেন? অজগর আগুন। সরাইতে আপা। ঠিক এই সন্তান যখন কোরআনের বাগানে যাবে তখন এই অক্ষরগুলোই পড়বে আর শিখবে। সরোয়া ওযু, সরায়াতে আল্লাহ। সন্তান কবিতা বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরপর বাংলায় তো কত মজার কবিতা ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয় চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত মজার কথা। আর এখন সব আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটি মাটিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। সিংওয়ালা জানোয়ারে ডিম দেয় দেখুন না সুন্দর মনে? তাহলে এটা তাজা মিথ্যা কথা না? যে শিক্ষার ফাউন্ডেশন হয় মিথ্যার উপরে, এই শিক্ষা দিয়া জাতি মিথ্যাবাদী হবে। শুরুতেই মিথ্যা, আর এখন তো শিক্ষা নীতির উপরে আগুন লাগছে। আগুন আল্লাহ রায় দান করুন। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ধ্বংস করা মূল পয়েন্ট। আমি কিন্তু স্কুল চাই, কলেজ চাই, প্রত্যেকটা সন্তান যুবক স্কুলে পড়ো, কলেজে পড়ো। কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না, তবে আমি কলিজা বইরা সারা দেশে দোয়া করি, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, অনুরোধ। আমার দেশে মাওলানার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রের অভাব নাই। 4টা ছেলেরে পাগড়ি দিলাম, কিন্তু আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, এসপির অভাব, ডিসির অভাব। আজকে যদি আদর্শ এসপি থাকে, আদর্শ ডিসি থাকে, কোরআনের বয়ান করতে কেন আবার অনুমতি লাগবে? অতএব তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা যদি কষ্ট পায়, বদদোয়া চলে আসলে তোর জীবনটা মরার আগে পঙ্গু। শিক্ষকের অন্তরে কষ্ট লাগলে বদদোয়া চলে আসবে, তোর শিক্ষা জীবন ধ্বংস। আলেমের অন্তরে কষ্ট গেলে বদদোয়া চলে আসবে, তোর চরিত্র ধ্বংস। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। আদর্শবান একজন ব্যবসায়ী হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান একজন চাকরিজীবী হও। এবার বলবা এটা কেমনে সম্ভব? ও আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করে দেখো, তোমার মতো যুবক
কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কারো অভিশাপ লাগছে? বলো রে বাবা, বিবেক দিয়ে বলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কারো না জানি বরদোয়া লাগছে। এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর কাছে, এখনো তওবা করো। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বেয়াদব মার্কা ডাক্তার যদি হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। বেয়াদব মার্কা যদি প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেমন বেয়াদব, যার কপালে কবর হয় নাই। মরার আগে ছেলে মেয়েদের বলছানি, কবর বিশ্বাস করি না, মানে কবরে দিবি না। কলেজে দুইটা কয়, এই ছেলে মেয়েরা এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ সব পা, আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার পরে আর কবর হয় নাই, ছেলে মেয়েরা দেহ দান করে দিছে হসপিটালে, এখন কবরও নাই, এমন কপাল লইয়া দুনিয়ার থেকে গেল। এরে আমার কলিজার বাবারা, ও যুবক, আমি কি বলছি তুমি সর্বনাই যাও? কথা হয় না। আমি বলছি কওমি মাদ্রাসায় যাও, আমি বলছি তাবলিগে যাও। আমি কওমির সন্তান, আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ। শুধু মুরিদ না, যারা বলে পীর মুরিদি পছন্দ করি না, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড, তারা কোরআন মানে না, বুখারী মানে না, তারা বাতিল। তাদেরকে যারা ভণ্ড বলে না, তারাও বাতিল। কয়বার কসম খেয়ে কইছি, খুব সতর্ক হয়ে যায়। যারা বলে উলিয়া উলিয়া মানি না, তারা এমন ভণ্ড, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা এমন ভণ্ড যে ওদের যদি কেউ ভণ্ড না মানে, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করেন। ও আমার কলিজার যুবক, ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, খুলনা কলেজে গিয়ে তাকাও, তোমার মতো ছেলে কলেজে যায়, মাথায় টুপি, পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পিছন দিক থেকে তাকাইলে মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পড়তে পারি না। তোমার এই হালাত কেন? বলে আমি হালাত কেন? মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর লাগছে। আমি এই অবস্থায় কলেজে যাই, নামাজ পড়ি, পাগড়ি খুলি না, ক্লাস করি। আরে শিক্ষকরা কিছু কয় না? কয় তো, কি কয়? সব শিক্ষকেরা বলে ছেলেটা আল্লাহ কবুল করেছেন, দোয়া করে, সবাই আমার জন্য নেক নজরে তাকায়। তোর ক্লাসে মাইয়া নাইকা আছে, মাঝে মাঝে তোর বন্ধুরা আড্ডায় ডাকে না? ডাকে। ডাকলে তুই কি বলো? আমি চুপ করে থাকি। আল্লাহর পক্ষ থেকে মেয়েরাই জবাব দেয়। মেয়েরা দাঁড়ায় কয়, ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে ছাইড়ে দে। এই যুবকরা তোরা কর, এই কলেজের ছেলে 5 ওয়াক্ত নামাজি নাই, চাকরিওয়ালা নাই, তোর কপালটার উপরে কি কমুয়া? কার বর্তমান লাগছে বল? তুই পারস না কেন? আচ্ছা, একটু শখ লাগছে, শখে শখে বহু গুণা করছো, ঠিক আছে, মেনে নিলাম। কত আর শখ? জীবনে দাড়ি কাটছো কত জীবন, পর্দার বেপর্দায় পার্কে পার্কে ঘুরছো, এখনই কি শখ মিটে নাই? আজরাইল গলাটা চিপা ধরলে তখন শখ মিটবে? আর কত? এখন কি তওবা করবা না রে বাবা? জীবনে তো কম দাড়ি কাটো নাই, কার পাল্লায় পইরা দাড়ি কাটছো? ওরে যার পিছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, ও তো জানের দুশমন, ও চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে, লেখা রাখ, তোর দল থেকে নাম কাটবে না, তোর কল্লা কেটে ফেলবে, লিখে রাখ।
যার পিছে ঘুরে নামাজ ছাড়ছো ও চান্দাবাজ আর ধান্দাবাজ। তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না, ওই চান্দাবাজ যথেষ্ট। স্বার্থে আঘাত লাগলে বলবো ওরে মাইনাস কম, আমার ভাগে কম। এই বানায় বলতেছি সোনার বাংলা রাজনীতি বুঝো। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এটা সোনার বাংলা চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি। তোরে মারার জন্য নতুন কোন শত্রু লাগবে না, তুই যারে লইয়া এক পেলে লেখাও সেই তোর কল্লা কাটবে, লিখে রাখ। এটা হলো সোনার বাংলার চরিত্র রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করুন। হুজুর ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। আমরা তো ধান্দাবাজি রাজনীতির কথা বলি না, আমরা তো ওই রাজনীতির কথা বলি যেই রাজনীতি সুলাইমান নবী করছেন কোরআনে আছে, ইউসুফ নবী মিশরে করছেন কোরআনে আছে, না নাই? এরপরে যদি কমু না চুপ। কিন্তু প্রশ্ন আমার, যেই ওয়াজের স্টেজে রাজনীতির কথা চলবে না সেই ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? যেই মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ রাজনীতি চলবে না সেখানে ভোট চাওয়া হয় কেন? আমাকে বরিশালে ভাই নিজের বেলায় টাইনে ধরিস, অন্যের বেলায় বাইনে মরিস। আল্লাহ হেদায়েত দান করুন। আসতে বলবেন কেন? কি কলিজায় লাগছে মনে হয়? হ্যাঁ, ওই আর হারাম করে আছে, ভোটের আগে রাইতে খায়, পচা পায়খানা। চেয়ারম্যানকে ভোট দিয়ে ওকে হারিয়ে পাঠাই ভোটে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বড় দুঃখ। ও বাবা মুরব্বী, আমার শিক্ষিত বাবারা, আপনি জেনে শুনে হারাম খাইতেছেন, জবাব দিবেন, কিন্তু আমাকে বলেন তো আপনার অবুজ শিশুটার অপরাধ কি? ওরে কেন আপনি হারামের টাকা খাওয়াচ্ছেন? ওর রক্ত তো প্রিয় পবিত্র, ওর রক্ত কেন নাপাক করতেছেন? ঘরের আম্মা জান তো পবিত্র, তার রক্ত কেন নাপাক করতেছেন হারাম টাকা খাওয়াইয়া? আপনার কি একটু ভয় লাগে না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম সব আপনাদের দোয়া লাগবে, না হয় বাস্তবায়ন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার অবদান থাকলেই তো সন্তান ভালো হয়। এ দুনিয়ায় যত সন্তান ভালো সব মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এর আল্লাহ জান, এই কারণে তো আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এক মিনিট একটা ঘটনা বলতেছি, খেয়াল করেন। আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়ে। লক্ষ 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 বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেল। সবাই আপনারা তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। মায়ের কাছে আনন্দ, মা বলে মঈনুদ্দিন এত আনন্দিত কেন? লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে আমার হাতে। মা বলে বাবা এটা তোর কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মা বলে, সন্তান বলে মা তোমার অবদান কি? খাজা মঈনুদ্দিনের মা দেখে বলেন সন্তান শোন, তুই যেদিন আমার গর্বে আসছো আল্লাহর কসম আমি এক রাত আর ঘুমাই নাই। প্রতিদিন ভোর রাতে সেজদায় পড়িয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক আমার গর্বের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও। এতটুকু না রে বাবা, তুই দুনিয়াতে আসার পর আমি মা তুই যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা ওযুতে
মুখে দেই নাই। এরে আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা ওযুতে মুখে দুধ দেয় না, ওই সন্তান কেন আল্লাহওয়ালা হবে না? এরে আম্মা জান, অনুরোধ করে বলে গেলাম, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ওরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তানকে ডাক্তার বানাই অনুরোধ করি, তবে বেয়াদব যেন না হয়। সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, নিজেও পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন। কারণ স্বামীর মাল আপনারই মাল, স্বামী নিজের জন্য কিছুই করে না, দিনরাত কষ্ট করে স্বামী, সব স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, ঠিক না? কোন বাবা সন্তান আর স্ত্রী ছাড়া নিজের জন্য কিছু করে না। নিজে না খাইলেও কষ্ট লাগে না, যদি শুনে সন্তান খানা পায় নাই, বাবা চোখের পানি আর রাখতে পারে না। নিজে ঈদের পোশাক কিনতে পারে না, দুঃখ নাই। ছেলে মেয়েরে যদি পোশাক দিতে না পারে, বাবার চোখের পানি পড়ে যায়। ও মা, আপনি স্বামীর মাল মনে করিয়া গুনার পথে কেন খরচ করেন? স্বামী যদি মরিয়া যায়, এই সম্পদ তো আপনারই থেকে যাবে। ও যুবক বাবারা, বাবার সম্পদ নষ্ট করিস না, বাবায় মরে গেলে এই সম্পদ তো তোমার হয়ে যাবে। অতএব নিজের মনে করে আমানত রাখো, নষ্ট করিও না। গুনার পথে সম্পদ যদি ব্যয় করো, বাবার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা, স্বামীরে যদি বুঝাইয়া বলতেন, নামাজ পড়ে দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও, আল্লাহ বরকত দিতেন। স্বামীরে যদি বলতেন, স্বামী খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, কষ্ট করবো, তবে হারাম মাল ঘরের মধ্যে নিবা না। যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এখনো সময় আছে, তওবা করেন, আর হারাম মাল ঘরে নিবেন না, স্বামীর মাল অপচয় নষ্ট করবেন না। ও আল্লাহর বান্দা মুরব্বীরা, আপনারাও তওবা করেন, জীবনে আর নামাজ ছাড়বেন না। যুবক বাবারাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। আল্লাহকে মনে মনে বলেন, আর বলেন, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম ছাড়ি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, জীবনে আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী
নেকি দান করেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়ায় আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। পরস্পরে হিংসা দূর করে ইখলাস দান করেন। আপনার কাজ কলিদের বন্ধু বানায় দেন। যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পুরায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এ ময়দানে কারায়াতি মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। যাদের মা নাই বাবাও নাই এদের কলিজাটা সিরিয়া যাবে। জীবনে আর কোনোদিন বাবারে দেখবে না, মাকে দেখবে না। ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ যারা মা হারা বাবা হারা অসহায় এতিম, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে। সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। ও আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ মা বাবার নেক তো আমাদের জন্য কবুল করে নেন। আদবানা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনার কারণে আমাদের ফিরাইয়া দিয়েন না। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তওবা করেছি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? আয় আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন।
নবীজির মহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ, জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ভোর রাতে আপনার কোরআন পড়নেওয়ালা বাচ্চাদের কান্নার আওয়াজ আয় আল্লাহ কুদরতের দ্বারা কবুল করে নেন। আসানের সাথে আপনি অর্থের ব্যবস্থা করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন, আয় আল্লাহ বেশি বেশি দিনের খেদমতের জন্য কবুল করে নেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, দেশ ও জাতির খেদমতের জন্য যারা কাজ করে, প্রশাসনের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা খেদমত ময়দানে ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন। হালাল ভাবে বরকতে রিজিকের ব্যবস্থা করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। পেরেশান মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, সমস্ত আমলগুলো ইখলাসের সাথে আজমতের সাথে দায়ী ভাবে করার তৌফিক দান করেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আস্তে আস্তে